আজকাল একটা কথা খুব শোনা যাচ্ছে, পাকিস্তানের সাথে বদলা নাও, বদলা নাও। বদলা কে নেবে? কোনো নেতামন্ত্রী, নাকি সিনেমায় দেখা কোনো সুপারহিরো, নাকি পাবজি ফ্রি ফায়ারের বড় বড় প্লেয়াররা? বদলা নেবে সেই সৈনিক যে যুদ্ধে যাওয়ার আগে, বাড়ি থেকে বেরোনোর আগে মনে মনে কান্না করে, কারণ সে জানে না সে আর ফিরবে কিনা। তার ছোট বাচ্চা, বউ, মা বাবাকে আর কখনো দেখতে পাবে কিনা। তবুও তাকে পরিবারের মায়া ত্যাগ করে চলে যেতে হয় রণক্ষেত্রে। যারা সামনে থেকে যুদ্ধক্ষেত্রে বুক চওড়া করে দাঁড়িয়ে থাকে দেশ মাতাকে রক্ষা করার জন্য। একজন সৈনিক বর্ডারে দাঁড়িয়ে আছে বলি তুমি তোমার পরিবার সুরক্ষিত আছো। তুমি যাদের ভরসায় রাতের বেলা শান্তির ঘুম ঘুমাচ্ছ, সেই সৈনিক না ঘুমিয়ে বর্ডারে দিন রাত দাঁড়িয়ে আছে তোমার জন্য। তারা যে কোন পরিস্থিতিতে লড়াই করছে সেটা তুমি ভাবতেও পারবে না। তাই একটা সৈনিককে সম্মান দিতে শেখো। এমার্জেন্সির কারণে ছুটিতে থাকা ফৌজিদেরও এখন কর্মস্থলে ডেকে নেওয়া হচ্ছে। বিনা রিজার্ভেশনে যাচ্ছে তারা। যারা ট্রেনে যাত্রা করছেন তাদের কাছে আমার অনুরোধ, নিজেদের জায়গাটা ছেড়ে ওনাদের একটু বিশ্রাম নিতে দিন। বাথরুমের সামনে বা নিচে বসে যাতে ওনাদের যেতে না হয় সেই দিকে একটু খেয়াল আমাদেরকেই রাখতে হবে। দেশবাসীর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে, তাদের জন্য তো এইটুকু স্বার্থত্যাগ করাই যায়। মানবিকতা দেখাও, তবেই তো দেশ সুরক্ষিত থাকবে। আর এইসব সৈনিকদের জন্য প্রার্থনা করো যেন তারা সশরীরে আবার তার পরিবারের কাছে ফিরে আসতে পারে।